সকালে উঠে গরম চায়ে চুমুক না দিলে জাস্ট দিনটা ভালো যায় না। এই যে আমরা সারাক্ষণ চা খেয়ে চলেছি বিভিন্ন সময়, মানে চা খাওয়ার তো আর সময় থাকে না, মানে সকালে না হয় কাজের ফাঁকে, আবার দুপুরে বিকেলে তো চলতেই থাকে। বলতে পারবেন বাটার টি এর উৎস কোথা থেকে হলো, বা কী ধরনের চা এই বাটার টি? সেটাই এবার বলি। বাটার টির উৎস কিন্তু তিব্বত থেকে, এবং এই চায়ে বানানোর পদ্ধতিতে কিন্তু মাখন ব্যবহার করা হয়। স্পেসিফিক্যালি বলতে গেলে চমড়ি গাইয়ের মাখন, তার দুধ দিয়ে বানানো যে মাখনটি হয় সেটা দিয়েই কিন্তু তৈরি হয় এই চাটি। যদিও সেটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন গরুর দুধ দিয়ে যে আমরা মাখনটি পাই সেই মাখন দিয়েও কিন্তু এখন বাটার টি বানানো হয়। কি হচ্ছে না, এই চাটি বানানোর জন্য চা পাতা তো খুব স্বাভাবিকভাবেই দরকার, তার সঙ্গে জল, নুন এবং মাখন এই সব ব্যবহার করা হচ্ছে। বেশ কড়া করে চাটিকে ফোটানো হচ্ছে, মানে লিকারটা বেশ গাঢ় কালো হচ্ছে, এবং তারপরে সেটার মধ্যে এই নুন, বাটার এই সব দিয়ে বানানো হচ্ছে পুরো জিনিসটি। নোনতা নোনতা টেস্টের হয়। এইভাবেই সার্ভ করা হয় কিন্তু বাটার টি। এর আরও অনেক নাম রয়েছে, যেমন ধরুন চার্ন্ড টি বা গুড় এই সব নামও কিন্তু রয়েছে। তাই আপনারা যারা বাটার টি খেয়েছেন আপনাদের কেমন লাগলো সেই সকল জিনিস জানাতে কিন্তু আমাদের ভুলবেন না। কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে। টিল দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।